কিছুদিন ধরে ভাবছিলাম বাড়িতে কিছু গাছ লাগাবো। সেই জন্য আমি একটা লোকাল নার্সারিতে এসেছি কিছু গাছ কেনার জন্য। এখন শীতের শেষ আর গ্রীষ্মের শুরু, সেই জন্য এখানে গ্রীষ্মকালের ফুলের কালেকশন বেশি কিছু ছিল না। এখনও যেহেতু বসন্ত আছে, সেই জন্য শীতের ফুলগুলো গাছে ধরে আছে, কিন্তু এই গাছগুলোকে বাড়ি নিয়ে গেলে গ্রীষ্মকালে এই ফুলগুলো আর থাকবে না। সেই জন্য আমি কিছু পাতাবাহার গাছ দেখছিলাম। এই গাছটার নাম হলো লাকি বাম্বু। এখানে লাকি বাম্বুরই ছোট বড় অনেক রকমের সাইজ ছিল। এই ছোট গাছটারই দাম নিয়েছে 100 টাকা। এখানে আরও যে বড় গাছগুলো ছিল সেগুলো প্রায় 200-250 টাকা করে। তো আমি এই ছোটো গাছটিকেই নিয়ে নিলাম। বাড়ি গিয়ে আমি এটাকে জল দিয়ে পরিচর্যা করে নিজেই বড় করে তুলব। এখানে অনেকগুলো চারা গাছ ছিল, তার মধ্যে আমি কাকিমাটাকে জিজ্ঞাসা করছিলাম যে কোন চারা গাছটা নিলে বেশি ভালো হবে। তো তিনি আমাকে একটা সতেজ থেকে চারা গাছ বেছে দিলেন, তো সেইটাকে আমি নিয়ে নিলাম। মানুষের সাথে সবুজ গাছের সম্পর্ক সেই কয়েক লাখ বছর ধরেই। তাই আমরা যখন কোনো একসাথে এতগুলো গাছ দেখি, তখন আমাদের সাবকনসিয়াস মন এমনি নিজে থেকেই হ্যাপি হয়ে যায়। আমি এই নার্সারিটাই ঘুরে ঘুরে দেখছিলাম। যেই সব গাছগুলোর নাম জানি না সেগুলোর নাম জিজ্ঞাসা করছিলাম, গাছের ব্যাপারে জানছিলাম। আর আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে এই রকম সবুজ সতেজ পরিবেশ আমার মনটাকেও গাছের মতনই সবুজ সতেজ করে তুলছিল। এখানে আমি দুটো গাঁদা আর নয়নতারা গাছ নিলাম। উনি বললেন এগুলো নাকি সারা বছর ফুল দেয়। আর এই গাছটার নাম হলো ব্রাজিলিয়ান লাকিউড। এইটাকে আমি একবার অ্যামাজন থেকে নিয়েছিলাম, কিন্তু কী কারণে জানি না সেটা মরে গেছে। এখানে এটার দাম 150 টাকা করে বলছিল, তো আমি আর এটা নিলাম না। যে গাছগুলো আমার পছন্দ হচ্ছিল সেইগুলোকে আমি নিয়ে এসে সামনের একটা জায়গায় রাখছিলাম, আবার ঘুরে ঘুরে দেখছিলাম আমার কী গাছ ভালো লাগে। এই করতেই আমি একটা গাছ পেলাম। এই গাছটার নাম আমি ঠিক মনে করতে পারছি না। গাছটাকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানে কিছু অর্কিড দেখলাম যেগুলোতে খুব সুন্দর ফুল ধরেছিল। এই ফুলগুলো সারা বছরই ধরে থাকে, কিন্তু এখানে এগুলোর দাম প্রায় 350 টাকা করে। সেই জন্য আমি আর নিলাম না। আমি এখানে এসেছিলাম 2 থেকে 3টে গাছ কেনার জন্য, কিন্তু মনে হচ্ছে আমি অনেকগুলোই গাছ কিনে ফেলেছি। দেখো তোমরাও তোমাদের কোনো পরিচিত গাছ এখানে দেখতে পাচ্ছ কি না। আমি সব মিলিয়ে 6টা ইনডোর প্ল্যান্টস আর 3টি ফুলের গাছ কিনেছি। আর সব মিলিয়ে আমার 530 টাকা পড়লো। আর 20 টাকা দিয়ে আমি একটা ব্যাগও কিনে নিলাম। গাছেদের সাথে আমার সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। তাই তাড়াতাড়ি গাছগুলোকে প্যাক করে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। গাছগুলোকে বাড়িতে রেখেই আমি এখন বহরমপুর যাচ্ছি। আমার যেখানে 12টায় পৌঁছানোর কথা ছিল, অলরেডি এখন 12টা 45 বাজে। এত তাড়াহুড়োর মধ্যে আর এই গরমে আমার খুবই গলা শোকাচ্ছিল। সেই জন্য আখের রস দেখে আমি আর এগোতে পারলাম না। আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেই জন্য আমি কিছু বাড়ি পরা টি শার্ট কেনার জন্য বহরমপুর ম্যাক্সে আসলাম। এখানে এসে আমি আর কোনো কিছু না দেখে বেশ কিছু টি শার্টকে উইশ লিস্ট করে আমি ট্রায়াল রুমে চলে গেলাম ট্রায়াল করতে। এসে দেখলাম সামারের জন্য নিউ কিছু কালেকশন ঢুকেছে। আর এই কমফোসফট টি শার্টগুলো বিকেলে পরার জন্য খুবই কমফোর্টেবল। আমি এখন যে টি শার্টটা পরে আছি এটার দাম 399। এর প্রাইসটাও খুব কিন্তু বেশি নয়। এই টি শার্টটা হলো রিল্যাক্স ফিট, আর এই রিল্যাক্স ফিট পরে আমাকে খুব একটা মানায় না। আর এই টি শার্টটা রেগুলার ফিট, কিন্তু এর কালারটা আমার ঠিকঠাক ভালো লাগলো না। আর এই পার্পল কালারের টি শার্টটার সাইজটাও অ্যাভেলেবেল আছে, আর আমারও বেশ পছন্দ হয়েছে। আর এই স্কাই কালারের টি শার্টটাও বেশ ঠিকঠাক লাগছিল, সেই জন্য গরমে পরার জন্য এটাকেও নিয়ে নিলাম। পরপর কিছু টি শার্ট ট্রায়াল করলাম, তারপর আমি বেছে মোট 3টে টি শার্ট নিলাম। টি শার্ট ট্রায়াল করতে করতেই দেখি 3টে বেজে গেছে, আর বেশ খিদেও পেয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি বিলিং করেই আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। এসেই ফার্স্টে কফি নিয়ে বসলাম। ধোসা তো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য আমি এরপর অর্ডার করলাম মশালা ধোসা। সাম্বার চাটনি চাটনি দিয়ে ধোসাটাকে খেয়ে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। এরপরে নিয়ে আসলাম চিকেন হারিয়ালি আর কিমা নান। প্রথমে কফি আর ধোসা খাওয়ার পর এত কিছু আর খেতে পারলাম না, সেই জন্য কিছুটা খাবার বাড়ির জন্য প্যাক করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম।